ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ অ্যান্ড জিকে ওয়ার্ল্ড। আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে স্পটিং হিরোর পার্ট। আমরা অলরেডি 1-2 পার্ট অলরেডি কমপ্লিট করে ফেলেছি ইওর কারেকশন থেকে। আজকে যেটা হবে পার্ট 3, এবং কোশ্চেন যেটা শুরু হবে 22 থেকে, মানে 22 থেকে কোশ্চেন শুরু হবে। তো দেখো, প্রথম যে কোশ্চেনটা আছে, মাই এল্ডার ব্রাদার ইজ 6 ফিট হাই নোইল, মানে আমার বড় ভাই 6 ফিট ফুট উঁচু বা লম্বা। এখানে যে ভুলটা আছে সেটা হচ্ছে নাম্বার রিলেটেড। তো আমরা যদি জানি সিক্স মানে 6, তো 6 এর পরে কি আছে? ফুট আছে। তো 6 ফুট, তো ফুটে যদি আমরা প্লুরাল ফর্ম করি, 6 এর পরে তো সিঙ্গুলার নিশ্চয়ই বসবে না, প্লুরাল বসবে। সুতরাং কিন্তু ফুটে যদি আমরা প্লুরাল ফর্ম করি তাহলে কি হয়ে যায়? ফিট হয়ে যায়। কিন্তু এখানে কি আছে? ফুট আছে, সুতরাং এটা ভুল আছে। তো মাই এল্ডার ব্রাদার ইজ 6 ফিট হাই হবে, ফুট এর পরিবর্তে কি হয়ে যাবে? ফিট হয়ে যাবে, FEET ফিট। ওকে, তো এখানে যে ভুলটা আছে সেটা হচ্ছে ফুট হাই, এটা ভুল আছে এবং এটা অ্যান্সার। 23, উইদাউট নো প্রুফ অফ ইউর গিল্ট দ্য অনলি কোর্স ওপেন টু মি ইজ টু ডিসমিস দ্য কেস। বলছে যদি তোমার অপরাধের কোনো প্রমাণ না থাকে তাহলে আমার কাছে যে রাস্তাটা খোলা আছে সেটা হচ্ছে কেসটা খারিজ করে দেওয়া। তো দেখো, উইথআউট নো প্রুফ এটা কিন্তু হয় না। উইথ নো প্রুফ আমরা হয় দুটোই নেগেটিভ, এখানে উইথআউটটাও নেগেটিভ, নো নেগেটিভ, দুটো নেগেটিভ ইউজ করার প্রয়োজন নাই, বা সেটা গ্রামাটিক্যালি ইনকারেক্ট। তো আমরা এখানে যদি দুটো জিনিস করতে পারি, হয় আমরা করতে পারি উইথ নো প্রুফ করতে পারি, কিংবা উইথআউট এনি প্রুফ করতে পারি। কি করতে পারি? উইথআউট এনি প্রুফ করতে পারি। সুতরাং উইথআউট নো প্রুফ আমি ইউজ করতে পারবো না, হয় উইথআউট এনি করতে পারি, কিংবা উইথ নো প্রুফ করতে পারি। হয় উইথ করলে নো করব, আর উইথআউট করলে এনি। তো উইথআউট এনি প্রুফ অফ ইউর গিল্ট দ্য অনলি কোর্স ওপেন টু মি ইজ টু ডিসমিস দ্য কেস। তো অ্যান্সার কি হয়ে যাবে? অপশন এ হয়ে যাবে। 24, as we see it, she appears to be unreasonable, anxious about pleasing her husband. যেটা আমরা দেখি যে সে অযৌক্তিকভাবে উদ্বিগ্ন হয়ে পড়েছে তার হাসব্যান্ডকে সন্তুষ্ট করার। তো এখানে দেখো যে ভুলটা আছে, উই সি ইট এটা কোনো ঠিক আছে, সি অ্যাপিয়ার্স এটা ঠিক আছে, টু বি আনরিজনেবল, আনরিজনেবল অযৌক্তিক হবে, অ্যানেক্সাস। দেখো এখানে অ্যানেক্সাসটা হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, আর তার আগে দেখো কি বলছে, তার আগে আনরিজনেবলটা অ্যাডজেক্টিভ। কিন্তু এখানে আমি অ্যাডজেক্টিভের আগে অ্যাডজেক্টিভ ইউজ করতে এখানে ঠিক অ্যাপ্রোপ্রিয়েট হবে না। এখানে আমি আনরিজনেবলটাকে অ্যাডভার্ব করতে হবে, আনরিজনেবলি করতে হবে। UNREASONABL, আনরিজনেবলি। সুতরাং আনরিজনেবলটা আনরিজনেবলি হয়ে যাবে। এবং অ্যান্সারটা কি হবে? অ্যান্সার হবে অপশন বি, সি অ্যাপিয়ার্স টু বি unreasonably anxious about pleasing her husband. Question 25, তা বলছে the scissors is lying on the table. কাঁচিটা টেবিলের উপরে পড়ে আছে। তো কিছু ওয়ার্ড আছে যেমন সিজার্স, SCI SS ওয়ার্ড সিজার্স, এটা কখনো সিঙ্গুলার ইউজ হয় না, এটা সবসময় প্লুরাল ইউজ হয়। যেমন আর্মস, ALMS, আর্মস সবসময় প্লুরাল ইউজ হয়। স্পেকটেকলস, SPECTACLES, স্পেকটেকলস সবসময় কি? প্লুরাল ইউজ হয়। সুতরাং এখানে সিজার্স এটা সিঙ্গুলার ইউজ হবে না, এখানে এস যুক্ত হবে এবং ইজের জায়গায় কি হবে? আর হয়ে যাবে। তো সিজার্স আর, তো অ্যান্সারটা কি হবে? অপশন এ। আর এটা সঠিক অ্যান্সার যেটা উত্তরটা হবে সেটা হচ্ছে সিজার্স আর হবে। কোশ্চেন 26, দ্য ওয়ার্ল্ড ইজ প্রডিউসিং এনাফ ফর এভরি সিটিজেন। বলছে জগৎ মানে দুনিয়া বা পৃথিবী প্রত্যেকটা নাগরিকের জন্যই তৈরি উৎপন্ন করছে, বাট স্টিল দেয়ার ইজ হাঙ্গার অ্যান্ড ম্যালনিউট্রিশন। তবুও হাঙ্গার এবং অপুষ্টি এবং হাঙ্গার ক্ষুধা দেখা যাচ্ছে, অ্যান্ড ইট ইজ কন্টিনিউ ইয়ার, এটা ক্রমশ বেড়ে চলেছে বছর পর বছর। দেখো এখানে ওয়ার্ল্ড বলতে আমাদের একটাই ওয়ার্ল্ড নির্দিষ্ট, সুতরাং দি ওয়ার্ল্ড আমাদের ইউজ করতে হবে। সুতরাং ওয়ার্ল্ডের আগে আমি কি ইউজ করবো? দি ওয়ার্ল্ড। সুতরাং এখানে কি হবে? দি। তো অপশন যেটা ঠিক
সেটা হচ্ছে অপশন এ, এখানে ওয়ার্ল্ড এর জায়গায় বি ওয়ার্ল্ড ইউজ করবো। আবার কোশ্চেন বলছে 27, দ্য এনসিসি কমান্ড্যান্ট অ্যালং উইথ হিজ ক্যাডেটস আর গোয়িং টু দিল্লি টু পার্টিসিপেট ইন দ্য রিপাবলিক ডে প্যারেড। দেখো এখানে যেটা ভুল আছে সেটা করতে গেলে আমাদের একটা কনসেপ্ট জানতে হবে যে উইথ, তারপরে অ্যালং উইথ, উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ, এদের সঙ্গে, এদের সঙ্গে যদি কোনো, এদের এদের আগে যে সাবজেক্টটা আমাদের থাকবে এবং এদের সঙ্গে যে কোনো নাউন বা প্রোনাউন যুক্ত হোক না কেন, এদের আগে যে সাবজেক্ট, মেইন সাবজেক্ট থাকবে, সেটাকেই কিন্তু সেটা অনুসারেই কিন্তু আমরা ভাবটা বসাতে পারি। সুতরাং এখানে যে উইথ আছে, উইথ এর পরে হিজ ক্যারেক্ট আছে, এটা কিন্তু আমি আর ধরবো না। এর আগে যেটা আছে দ্য এনসিসি কমান্ড্যান্ট, এটাই হচ্ছে আমাকে সাবজেক্ট হিসাবে ধরবো। সুতরাং উইথ এর পরে যেটা আছে সেটা কিন্তু আমার সাবজেক্টের সঙ্গে ধরা যাবে না। দ্য এনসিসি কমান্ড্যান্ট এটাকে আমি সাবজেক্ট হিসাবে ধরবো মেন, এবং এটা অনুসারে আমি ভাবটা বসাবো। সুতরাং এনসিটি কমান্ড্যান্টের সিঙ্গুলার, তাই এখানে আর ইউজ হবে না, এখানে কি হবে ই ইউজ। এটা কি ক্ষেত্রে হয়? এটা উইথ, অ্যালং উইথ, অ্যাজ ওয়েল অ্যাজ ক্ষেত্রে এটা ইউজ হয়। সুতরাং আরটা ইউজ হবে না, কি হয়ে যাবে ইজটা ইউজ। কোশ্চেন 28, হি ডিড নট সাকসিড টু গেট দ্য জব থ্রু দ্য দো হি ট্রাইড লেভেল বেস্ট। সে জব পেতে সফল হয়নি যদিও সে চেষ্টা করেছিল। দেখো এখানে যে ভুলটা আছে সেটা হচ্ছে ইনফিনিটিভ, ইনফিনিটিভ আর জিরেন্ড রিলেটেড, জিইআরইউ। ইনফিনিটিভ মানে কি? ইনফিনিটিভ মানে যে টু প্লাস ভার্ব, তাকে বলা ইনফিনিটিভ। আর জিরানটা কি? জিইউআরএনডি, জিরানটা হচ্ছে ভার্ব প্লাস, ভার্ব প্লাস কি আইএনজি, যেটা নাউন হিসাবে কাজ করে। ভার্ব প্লাস আইএনজি যেটা নাউন হিসাবে কাজ করে। তো এখানে দেখো টু গেট আছে, এটা এখানে ইনফিনিটিভ ইউজ হয়েছে। কি হয়েছে? ইনফিনিটিভ, ইনফিনিটিভ ইউজ হয়েছে। কিন্তু সাকসিডের পরে, সাকসিডের পরে ইনফিনিটিভ আমরা ইউজ করতে পারবো না। সাকসিডের পরে আমরা জিরান্ড ইউজ করবো। সুতরাং টু গেট ইউজ না করে আমরা ইন গেটিং ইউজ করবো। কি করবো? ইন গেটিং, ইন গেটিং। ঠিক আছে? ইন গেটিংটা কি? ইন গেটিংটা জিরান, ইন গেটিংটা জিরান হয়ে যাবে। গেটিংটা কি হবে? জিরান হয়ে যাবে। এখানে গেটিংটা নাউন হিসাবে কাজ করছে। ওকে? Question 29. Many of the famous advertising offices are located at Madison Avenue. তো many of the famous, many এর পরে যদি famous advertising offices পুরো plural থাকে, তাহলে ভার্বটা পুরো হয়, মানে আর্টটা ঠিক আছে, লোকেটেড। ম্যাডিসন অ্যাভিনিউর আগে আমাকে কিন্তু দি লাগাতে হবে, অ্যাট দ্য ম্যাডিসন অ্যাভিনিউ। ওকে, তো এটাই আমার ভুল আছে, অ্যাট দ্য ম্যাডিসন অ্যাভিনিউ। কোশ্চেন 30 কি বলছে? দ্য নেচার হ্যাজ ডিনাইড আস দ্য পাওয়ার অফ ক্লোজিং আওয়ার ইয়ার্স হুইচ হি গেভ ইন রেসপেক্ট অফ আওয়ার আইস। প্রকৃতি আমাদের কি করেছে? প্রকৃতি আমাদের কেড়ে নিয়েছে কি? দ্য পাওয়ার অফ ক্লোজিং আওয়ার ইয়ার্স, আমাদের কান বন্ধ করার ক্ষমতা। হুইচ সি গেভ ইন রেসপেক্ট অফ আওয়ার আইস, যেটা সে চোখ বন্ধ করার ক্ষমতা দিয়েছে। মানে প্রকৃতি আমাদেরকে চোখ বন্ধ করার ক্ষমতা দিয়েছে, কিন্তু কান বন্ধ করার ক্ষমতাটা বুঝে দেয়নি। তো এখানে দেখা বলছে নেচার হ্যাজ ডিনাইড, নেচার আমাদের দিয়েছে কি, অস্বীকার করেছে দ্য পাওয়ার অফ ক্লোজিং আওয়ার ইয়ার্স, আমাদের কান বন্ধ করার ক্ষমতা। হুইচ সি গেভ, যেটা সে দিয়েছিল, যেটা সে দিয়েছিল চোখের ক্ষেত্রে এখানে দিয়েছিল ইউজ হবে না, কারণ সে ওদের দিয়েছে। কারণ এখানে সি হ্যাজ গিভেন হয়ে যাবে। সি কি হবে? সি হ্যাজ গিভেন হয়ে যাবে। ওকে, হয়ে যাবে সি হ্যাজ গিভেন হয়ে যাবে। এখানে বলা আছে, তো সি গেভে যায় কি হবে? হ্যাজ গিভেন হয়ে যাবে। প্রশ্ন, যদি ভিডিও ভালো লাগে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।